শুভ দুপুর বন্ধুরা, আজকে চলে আসলাম। দেখো কত ভাতে সিদ্ধ দিয়েছি, সবজি যত ছিল সিদ্ধ দিয়েছি। এই দেখো, এই যে বেগুন সিদ্ধ দিয়েছি, শিম সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ। আজকে মঙ্গলবার, নাহলে কাঁচা পেঁয়াজ দিলে আরও হেভি হতো। তারপরে একটা ধনে পাতা, এই কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সর্ষের তেল এবার মাখবো। দেখো তোমরা, এই যে ধনে পাতা দেখেছো, গন্ধটা দেখেছো? ধনে পাতা দেশি না গন্ধ, ধনে পাতার গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এর মধ্যে যদি কাঁচা পেঁয়াজ দেওয়া যেত আরও হেভি হতো। এই দেখো বেগুন সিদ্ধ দেখেছো, এটা হলো সিম সিদ্ধ। আহ কত ভাত খেতে আমার এখন খেতেই নেই। খাবে না এটা? খাবো, আগের কথা বলবো। দাদা, এই যে টমেটো, তো খাবো। এই যে টমেটো সিদ্ধ দেখো, গরম টমেটোর ভিতরে। একটু গরম হবে। আরে কাঁচা টমেটো সিদ্ধ দিয়েছি তো, পাকা দিইনি। পাকা দিলে তো পাকা পাকা হয়ে যেত। বেঁচে একটু কাঁচা কাঁচা দেখে দিয়েছি, কাঁচা পাকা বেশি টমেটো এনেছি না। চলে যাচ্ছে, বাপরে বাপ, আগুন ঢুকে গেছিল গো। বাবা, এটা সিদ্ধ মাখার কথা মনে পড়ে, যখন মাখতে যাই মনে পড়ে আমার বাবার কথা। আমার বাবা বলতো, যদি আমার শ্বশুরবাড়ি আসতো তখন এগুলো সিদ্ধ বাবার দিয়ে শিখেছি। বাবা বলতো, পারবি না পারবি না পারবি না, আমাকে দাও আমাকে দাও আমাকে দাও। আমি মাখছি, হাত পুড়ে যাবে। এখন আর কে বলবে হাত পুড়ে যাবে? সেই মানুষটা চলে গেছে অনেক আগে পৃথিবী ছেড়ে। আমার বাবা অনেক আগে পৃথিবী ছেড়ে চলে গেছে, মরার বয়স হয়নি, অতএব চলে গেছে। তখন অনেক ছোট, আমার ছেলে তখন অনেক ছোট। ওগুলো ভাবাও যায় না, ভাবতে গেলে কষ্ট হয়। বাবা থাকলে কত সুন্দর করে মাখতো। বলে এটার ভিতরে জানিস মা প্রচুর ভিটামিন। বাবা বলতো এটার মধ্যে প্রচুর ভিটামিন জানিস, সেটা দিয়ে আগে খেয়ে নিবি। এর মধ্যে ঘি দিয়ে দিত, এত ঘি আমি তো খেতে পারি না। তুমি খাবে ঘি? তুমি ঘি খেয়ে নাও, কি নাও নাও, ভাত দিচ্ছি। দেখো সিদ্ধ, দেখো সিদ্ধটা বন্ধুরা। কে কে খাবে চলে আসে, খাবে আমার এরকম চ্যাটকানো মাখা হাতে। আচ্ছা, এই দেখো কীভাবে চটকি চটকি মাখছি। যত সিদ্ধ তুমি চটকি চটকি মাখবে তত টেস্ট, যত মাখবে তত টেস্ট, বুঝলেন? দেখো কতগুলো সিদ্ধ মেখেছি। দেখো বন্ধুরা, সোনামাকে আগে দিয়ে নিই। অনেক বেলা হয়ে গেছে, 3:30 বাজে। আজকে অনেক কেচেছি। কাচার পরে স্নান করে যে গরম ভাত পরে সিদ্ধ বার করতে গিয়ে গরম ভাতে ঠান্ডা। এই যে দেখেছো, দেখো দেওয়ার আগে দেখেছো কিরকম করছে, দেখেছো? হ্যাঁ, এখনো ধোঁয়া উঠছে। এটা শোনা ঘি নিয়ে নাও। আচ্ছা, আর এই যে খাবানা শাক, ছোলার শাক খাবে না? রেখে দাও, কালকে খাবো, দরকার আজ ইচ্ছা করছে না। তাহলে ভাজা খাও। এই দেখো কিচ্ছু খাবে না, দেখেছো? তাহলে আমার ভাতটাই বেড়ে ভিডিওটা বানাই, আর কি করব, ভালো লাগে না, কিচ্ছু খায় না শোনা। আমার আজকে আরও মঙ্গলবার, সিদ্ধ দিয়েই খাবে বলছে। একটু দেবো, আগে খেয়ে নাও, নষ্ট করে লাভ নেই। হ্যাঁ, ঠিক আছে, আগে খাও। এটাই যা আছে সাইডে, লাগলে নেবে। হ্যাঁ, আমি দিলাম শোনো ভাই, যে লাগলে সিদ্ধ আছে নিয়ে নেবে। এবার আমার ভাতটা বেড়ে নিই। আজকে সিদ্ধ দেওয়াতে না বন্ধুরা, ভাতগুলো গ্যাসে বের করতে করতে গ্যাসে নরম হয়ে, বিশেষ করে একটু নরম। আমি না তো আমি একটু ভাত গায়ে গায়ে লাগবে না, এই ভাতই খাই। অতএব কী করবো, সিদ্ধ দিতে গেলে তো এই ভাতটা একটু তুলতে গেছি, বের করেছি, করতে করতে ভাতটা গেছে নরম হয়ে। এই যে ভাত দিলাম বেড়ে। আর এই যে এটা হলো ছোলার শাক করেছি। দেখো বন্ধুরা, ছোলার শাক আলু দিয়ে, বেগুন দিয়ে, সিম দিয়ে, মটরশুঁটি দিয়ে, ডালের বড়ি দিয়ে সম্বারে দিয়েছি। কালো জিরে, শুকনো লঙ্কা আর আদা সম্বাদ দিয়েছি। ওই শুকনো লঙ্কাটা দাও তো আমার।
শুকনো লঙ্কা খাবেন না? শুকনো লঙ্কা সম্মান দিয়েছি, বুঝেছি তো, কেউ খেলো না শাক। সেদিন ছাদে বসে অনেক 1 ঘন্টা উপরে লেগেছে শাকটা বেঁচে উঠতে, জানো, ছাদে বসে বসে বেঁচেছি। আচ্ছা, এইটা করেছি, এই শাক। আর নাক দিয়ে জল পড়ছে আমার। এই যে আলু চাক চাক করে ভাজা, আর এই যে টমেটো দিয়ে মটর ডাল করেছি। টমেটো কাঁচা পাকা টমেটো দিয়ে মটর ডাল। শোনা আমার খাবে তো ডাল? হ্যাঁ, খেয়েছে। ডালটা তো তুমি ভালো খাও। আমি সিদ্ধ দিয়েই খাবো। এই যে ডাল, মটর ডাল, কে খাবে জানি না, সোনামা খাবে কিনা, আমি খাবো। নিয়েছি পাশে। এই যে আজকের খাবার হলো আলু ভাজা, শাক, টমেটো দিয়ে ডাল আর সিদ্ধ। আমি সিদ্ধ দিয়েই ভাত খাবো, ডালটা খাবে সোনামা জানি না। আর এই যে সিদ্ধ আছে, সিদ্ধ খাবে সোনামা। সিদ্ধ নেবে তো একটু দিও বাবা। নুনের বাটিটা হুম, ঝাল আছে, এখান থেকে ঝাল আছে বাবা। ওই অল্প। 4টে লঙ্কা দিয়েছি, ঝাল হয়নি। কাঁচা লঙ্কা, না, আমাদের গাছের লঙ্কা ছিঁড়ে নিয়ে আসতে পারতাম, ভালো তো। তাহলে খাওয়া শুরু করছি। গরম গরম ভাত আর সিদ্ধ মাখা, এটা দিয়ে আমি ছোটোবেলায় স্কুলে বেশিরভাগ খেয়ে যেতাম। আমি খুব ভালো খেতাম। তাড়াতাড়ি আমার ঠাকুমা আমাকে মেখে দিত, প্রয়োজনে আমাকে খাইয়েও দিত। ঠাকুমা, অত মা না, ঠাকুমা খাইয়ে দিত। খেয়ে তাড়াতাড়ি চলে যেতাম স্কুলে। আর আর যদি দেখতাম না, আমি ভাতের মধ্যে জল ঢেলে তারপরে আমি নুন দিয়ে, কোনো কিছু ভাজা না হোক, কোনো মাছের ঝোল হয়ে আলু ফালু কি মাছ তুলে খেয়ে কিংবা ভাজা দিয়ে খেয়ে স্কুল যেতাম। হেভি হয়েছে, হেভি। তারপর শীতের দিনে তোমরা এরকম সিদ্ধ মেখে খেয়ে দেখবো। তার মধ্যে পেঁয়াজ দেবে, কাঁচা পেঁয়াজ দেবে মেখে কুচিয়ে, দেখবে আরও সুন্দর লাগবে খেতে, হেভি। আমার বাবাই তো এটা ছোটোবেলায় খেত স্কুলে প্রায়, সিদ্ধ দিয়ে কি ডাল সিদ্ধ, সিদ্ধ দিয়ে যার সঙ্গে ডিম নাহলে মাছ ভাজা দিয়ে খেয়ে স্কুল যেত। আর আমাদের এখানে না ঠান্ডাটা মনে হয় যাবে না বললে মনে হচ্ছে। আর প্রচুর ঠান্ডা, প্রচুর। দেখো আমার সোনামার অবস্থা বুড়ো হয়ে গেছে, দেখো ঠান্ডা লাগবে। বলছে ঠান্ডা লাগছে, দেখেছো, দেখো মুখটা শুকিয়ে কোথায় চলে গেছে। মুখটা ফর্সটা টুকটুকে ছিল, আবার চলে আসবে জায়গায়, একটু শক্তি, একটু কষ্ট হোক। তোমরা যে যে যদি আমার সিদ্ধ মাখা খাওয়ার ইচ্ছা হয় চলে আসো আমাদের বাড়িতে। তোমাদের খাওয়া দাওয়া তো অবশ্য হয়ে গেছে, আমার এখন মাত্র বসছি, খাচ্ছি। আর কি বলবো, ভিডিওটা আর বেশি বড় করলাম না, বড় হয়েও গেছে। রাখছি। তোমাদের প্রতিদিনই বলছি, আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, ওটাখানে তোমরা ওইখানে গিয়ে সাবস্ক্রাইবার করো, ভিডিও দেখো, ভালো লাগলে পাশে থেকো। তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। ভালো লাগলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমি ভালো আছি, কিছু ভালো আছি, আবার খারাপও হয়ে যায় মাঝে মাঝে শরীরটা, আর সোনামার জন্য বেশি খারাপ হয়ে যায়। ঠিক আছে, রাখছি আজকে এই অবধি, আবার কালকে আসবো, টাটা।